কথা ধারাবাহিকের আজকের পর্বে আমরা দেখতে পাবো যে কথা খুব সুন্দর করে দোকানটা সাজিয়েছে। এর মধ্যেই মিডিয়া থেকে সবাই চলে এসেছে। আর তখনই অগ্নি বলে, কথা এইভাবে এখানে দাঁড়িয়ে থেকে কী লাভ, নে এবার ফিতাটা কেটে দোকানটা ওপেনিং কর। সবাই তো এটার জন্যই অপেক্ষা করছে। কথা মনে মনে ভাবে, আমি যে বড় মুখ খুলে বলেছিলাম কর্তা দাদু যতক্ষণ না আসবে আমি কোনোভাবেই এইসব ব্যবস্থা করব না, কিন্তু কি করব আমি এখন। তখনই অগ্নিকে আর একটু সময় দাঁড়াতে বলে। কথা অনেক আশা নিয়ে আসে যে কর্তা দাদু হয়তো আসবে, কিন্তু কর্তা দাদু যে আসবে না সেটা বুঝতেই পারেনি কথা। এদিকে প্রত্যয় থানাতে চলে আসে আর তিলক তাকে বলে, আমি কথার সাথে দেখা করতে চাই। তখন প্রত্যয় বলে, তুমি আবার কোনো সালসতরি করবে, জেল থেকে পালানোর চেষ্টা করবে। প্রত্যয় বলে, এই যে তিলক, এবার যদি তুমি জেল থেকে পালানোর চেষ্টা করছো না, আমি কিন্তু সোজাসুজি এনকাউন্টার করে দেব। এরপরে আমি আর একটা কথাও শুনবো না। তখনই তিলক বলে, না না স্যার, আপনার বুঝতে ভুল হচ্ছে। আমি অতীতে অনেক অন্যায় করেছি ঠিকই, কিন্তু আমি এবারের একটা ডিসিশন নিয়েছি যে আমি আর কোনো অন্যায় করব না, আর অন্যায়কে প্রশ্রয় দেব না। কথা ম্যাডামের সাথে একবার যদি আমাকে একটু দেখা করিয়ে দেন, আপনি শুধু একটা বারের জন্য কথা ম্যাডামের কাছে নিয়ে যান। এর মধ্যেই প্রত্যয় ভাবে, এটা আবার ওর কোনো নতুন চাল নয় তো। আজকে কথার জীবনে অনেক বড় একটা দিন। ও যদি কোনো খারাপ কিছু করে তাহলে তো বিগ ব্রোর কাছে আমি সারাটা জীবন কথা শুনে যাব। কি করব আমি এখন। অন্যদিকে ঠাম্মি খাবার নিয়ে আসে আর বলে, এই দেখো কর্তামশাই, কথা মা আজকে গেছে, তবুও জল খাবারটা কিন্তু দায়িত্ব সহকারে বানিয়ে দিয়ে গেছে। তুমি কথামার ওপর রাগ করে কি করে থাকতে পারো। তখন কর্তা দাদুর বড় ভাই বলে, সত্যি কথামার মতন বউ পাওয়া ভাগ্যের ব্যাপার। এইবারে লক্ষ্মীমন্তর বউ হলো কথামা। এদিকে অনেকক্ষণ ধরেই অগ্নি অপেক্ষা করতে থাকে। কথাকে বলে, কি রে, তুই কি ফিতাটা কাটবি নাকি কাটবি না? সবাই তো অপেক্ষা করছে। কথা বলে, মানে পাচক মশাই, আমি ভেবেছিলাম কর্তা দাদু এখানে আসবে। আমি বড় মুখ করে বলেছিলাম যে কর্তা দাদুর পায়ের ধুলো পড়লেই আমি এই ফিতাটা কাটবো, না হলে না। এটা শোনার পর তো অগ্নি খুবই রেগে যায় আর বলে, ইচ্ছে করছে আমি সব কিছু শেষ করে দেই। এত কিছু করার পর তোর এটা মনে হলো যে এইচওএফ এখানে আসবে? এইচওএফ এখানে কখনোই আসবে না। তখনই কথা বলে বুঝতে পেরেছি, কিন্তু এখন কি করব আমি। তখনই অগ্নি রাগ করে সেখান থেকে বেরিয়ে চলে যায়। কথার তো খুব খারাপ লাগে, কিন্তু কথা তবুও কিছু করে উঠতে পারে না। এর মধ্যেই অগ্নি ভাবে যে যা করার আমাদেরকেই করতে হবে। কর্তা দাদুর পায়ের ধুলোর ব্যবস্থা করতে হবে। অগ্নি, ছোটকা আর নীলাদ্রি বাড়িতে চলে আসে আর তখনই ছোটকা এসে বলে, বাবা তোমাকে কে যেন ডাকছে, চলো চলো, তোমাকে যেতেই হবে। তখনই কর্তা দাদু বলে, কে ডাকছে, আর ডাকলেও বা এখানে আসছে না কেন? তখন ছোটকা বলে, আরে বাবা তুমি এসোই না। এরপরই যখন ওই কর্তা দাদু বাইরে বেরিয়েছে তখনই তার পাটা আটকে গেছে একটি সিমেন্টের মতো কিছুতে। আর এর মধ্যেই কর্তা দাদু বলেছে, এইসব আবার কে রেখে গেল? এখানে আসলে কর্তা দাদুর পায়ের ধুলো নেওয়ার জন্যই এই ব্যবস্থাটা করা হয়েছে। তারপর কর্তা দাদু ভেতরে চলে যায়। অন্যদিকে কথার কাছে পৌঁছে যায় অগ্নি আর বলে, এই দেখ, তুই এইচওএফ এর পায়ের ধুলোর কথা বলেছিলি, তো দেখ ব্যবস্থা করে এনেছি অন্যরকমভাবে। আর এটা দেখার পরে কথা পুরো অবাক হয়ে যায়। যেহেতু মিডিয়ারা চলে এসেছে তাই পুরো ব্যাপারটাই লাইভ টেলিকাস্ট হতে থাকে। সেটা দেখার পরে কর্তা দাদু বলে, আমার তো এই ট্রেতেই পা পড়েছিল, আর এটা ওখানে গেল কি করে? তখনই আশ্চর্য মশাই বলে, তুমি বুঝতে পারলে না? তোমার পায়ের ধুলো নিতে চেয়েছে কথা মা। সত্যি তুমি এখনো বুঝতে পারলে না? এরপরে কর্তা দাদু বলে, একটা কথা মানতেই হবে যে কথামার এলেম আছে। আজ কথামার এত বড় একটা বিশেষ দিনেও আমি উপস্থিত থাকতে পারলাম না, আর এর জন্য সত্যি কথা বলতে খুবই খারাপ লাগছে। কিন্তু কি করা যাবে, যা হবার তা তো হয়ে গেছে। অন্যদিকে প্রত্যয় ফোন করছে আর বলে, বিগ ব্রো, তোর সাথে একটা গুরুত্বপূর্ণ কথা আছে। হঠাৎ করেই তিলক কথার সাথে দেখা করতে চাইছে, কিছু একটা বলতে চায়। অগ্নি তখন বলে, ঠিক আছে, তুই ওকে নিয়ে আয়, আর হ্যাঁ, কড়া সিকিউরিটি দিয়ে নিয়ে আসবি। এর মধ্যেই কথা তো দোকান ওপেনিং করে ফেলেছে। সবাই মিলে কথাকে কংগ্রাচুলেশন বলতে থাকে, যাতে করে অনেক ভালোভাবে বিজনেসটা শুরু করতে পারে। এর মধ্যে চিত্রাও চলে এসেছিল। মিডিয়ার লোকজন কথাকে জিজ্ঞেস করে, সামনেই তো গরম আছে, তো আপনি সেরকম কিছু বানিয়েছেন ফেস প্যাক যাতে স্কিন খুব ভালো থাকে? তখনই কথা বলে, হ্যাঁ বানিয়েছি। কমলা লেবুর খোসা আর বিভিন্ন উপাদান দিয়ে আমি খুব সুন্দর একটা জিনিস বানিয়েছি, যেটার দাম খুবই কম, মাত্র 50। আর এসব শোনার পরে মিডিয়ার লোকজন তো অনেক খুশি হয়ে যায় আর খবরগুলো ছড়িয়ে দিতে থাকে।
যাতে সাধারণ মানুষ হার্বাল প্রোডাক্ট বেশি বেশি করে ইউজ করে। তার মধ্যেই চিত্রা মনে মনে বলে, খুব ইচ্ছে তাই না, বিজনেস বড় হবে, তুমি অনেক টাকা ইনকাম করবে, সব দিকে তোমার নাম ছড়িয়ে পড়বে, কিন্তু আমি তো সেটা কোনোভাবেই হতে দেব না। এর মধ্যেই চিত্রা কাঁচের টুকরো কুড়ো করে আর বলে, এইগুলো আমি তোমার সমস্ত প্রোডাক্টে মিশিয়ে দেব, আর তারপরেই হবে খেলা। আমি তো ভাবতেই পারছি না কথা, তুমি তো এবার জেল পর্যন্ত যেতে পারো। তার মধ্যেই অগ্নি মেজমাকে খুঁজতে থাকে, আর খুঁজতে খুঁজতে সেই জায়গায় পৌঁছে যায় আর দেখে চিত্রা গুহ কাঁচের টুকরোগুলো মেশাতে যাবে, তার আগেই অগ্নি গিয়ে হাতটা ধরে নেয় আর বলে, কি করছিলে তুমি এখানে, এই প্রোডাক্টের কাছে কি করছো? মেজমা উত্তর দিচ্ছ না কেন? চিত্রা তখন বলে, আমি আবার কি করব, আমি এমনি দেখছিলাম। অগ্নি বলে, তুমি যে দেখছিলে না সেটা আমি খুব ভালো মতনই বুঝে গেছি, তাই একদম মিথ্যা কথা বলতে আসবে না। কি করছিলে সেটা বলো। হাত ধরে মেজমাকে সবার সামনে নিয়ে আসে। তখনই কথা বলে, কি হয়েছে পাচক মশাই? তখনই অগ্নি বলে, দেখ না মেজমা কি যেন একটা করছিল। অগ্নি সেখানে বুঝতে পারেনি। তারপরই অঙ্কিত চলে যায়, গিয়ে বাটির মধ্যে কাঁচের টুকরো দেখে বুঝতে পারে যে কাঁচের টুকরো সমস্ত প্রোডাক্টটা মিশিয়ে দিতে চেয়েছিল, যাতে যখনই মানুষ সেটা অ্যাপ্লাই করবে আর তখনই মানুষের মুখের অবস্থা খুব খারাপ হয়ে যাবে। অঙ্কিত তখন বলে, সীমা আর কত নিচে নামবে তুমি? নিচে নামতে নামতে এমনিতেই তো তলাতে গিয়ে ঠেকলে, তারপরে আবার এত বড় একটা ক্রাইম করলে। তখন অগ্নি বলে, মেজমা আমি ভেবেছিলাম তুমি বদলে গেছো, কিন্তু তুমি যে বদলাতে পারো না সেটা আমি বুঝতেই পারিনি। এর মধ্যেই তিলককে সেখানে নিয়ে আসা হয়। তিলককে দেখার পর চিত্রা গুহ আরও ভয় পেয়ে যায়। তখন প্রত্যয় বলে, এবার বল তো তিলক, তুই কি বলতে চাইছিস? এরপর কথাকে ডাকাডাকি শুরু করে। কথা বলে, কি ব্যাপার, আপনি এখানে? তখন তিলক বলে, না না, এবার আমি আর কারোর কোনো ক্ষতি করতে এখানে আসিনি, আমি কিছু সত্যি কথা বলতে এসেছি, যেগুলো বলাটা খুব জরুরি বলে আমার মনে হয়েছে। আসলে আমি যতবার ওই গুহবাড়ির ক্ষতি করার চেষ্টা করেছিলাম, আমাকে গুহবাড়ির ওই একজন বারবার ভেতর থেকেই সাহায্য করেছিল, আর সেটা কেউ না, সেটা হলো চিত্রগুহ ম্যাডাম। আর এটা শোনার পরে অঙ্কিত থেকে শুরু করে অগ্নি কথা সবাই রীতিমতো অবাক হয়ে যায় যে কি করে এইভাবে পরিবার থেকে পরিবারের মানুষগুলোর ক্ষতি করতে পারে চিত্রগুহ। তখনই প্রত্যয় বলে, আমার আর কিছু করার নেই, এবারে তোমাকে অ্যারেস্ট করতেই হবে। তোমার বিপক্ষে যে সমস্ত কথাগুলো উঠেছে সেগুলো তো সত্যি কথাই, কারণ বারবার গুহবাড়ি অনেক বিপদে পড়েছিল। এরপর অঙ্কিত খুব কষ্ট পায়, কারণ তার মাকে এভাবে অ্যারেস্ট করে নিয়ে যাওয়া হচ্ছে। তো দর্শক, এই ছিল কথা ধারাবাহিকের আজকের আপডেট। পরবর্তী আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন।